আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে দেখেন আমার হাতে একটা ডিফারেন্ট ওয়াচ আছে। তো আপনারা অনেকেই কিন্তু নাম্বার ওয়ান ডিটি বা ডিটি নাম্বার ওয়ান ওদের ওয়াচের কথা অনেকেই শুনে আসছেন। ওরা হচ্ছে নন ব্র্যান্ড, বাট নন ব্র্যান্ডের মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো ওয়াচগুলো ওরা তৈরি করে। তো আমার হাতে আজকে ওদের ডিটি নাম্বার ওয়ানের সিরিজ 7 যে ওয়াচটা আছে সেটা আছে। এটা হচ্ছে গিয়ে অ্যাপল সিরিজ 7 যেটা আছে সেটার হুবহু ক্লোন করা হয়েছে। আর যেহেতু ডিটি করেছে, ফর এক্সাম্পল অন্যান্য যে কোম্পানিগুলো আছে নন ব্র্যান্ড প্লাস যারা ক্লোন তৈরি করে তাদের উপর আসলে ভরসা পাই না, এবং এর আগে আমরা অনেক এগুলো নিয়ে রোস্টিং করেছি। তো যখন শুনলাম ডিটি ওরা এটার ক্লোন করেছে তখন একটু ভরসা পেলাম যে না, যেহেতু ডিটি করেছে অ্যাটলিস্ট মোটামুটি হলেও কাজ চলবে। তো সেজন্যই আজকে আমরা অ্যাপল সিরিজ 7-এর ক্লোন যারা কিনা ডিটি নাম্বার 1 করেছে তাদের এই ওয়াচটা আজকে রিভিউ করব। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই। তো এই হচ্ছে DT7, যদিও এখানে লেখা আছে ডিটি নং 1, এটা হচ্ছে ওদের ব্র্যান্ডিং নেম, এবং এরপরে হচ্ছে গিয়ে DT7। তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। সো চোখের সামনে আনবক্সিং হয়ে যাচ্ছে। তো এখানে কি লেখা আছে? ডিটি নাম্বার 1-এর এটা হচ্ছে কি DT7 সিরিজ। এখানে বলা আছে ম্যানু মোড 11টা আছে এবং 500টা ওয়াচ ফেস আছে, তাও আবার ফ্রি। আমার কথা হচ্ছে ভাই, ওয়াচ ফেস তো ফ্রি থাকে, এত বড় করে বলার কি আছে? যাই হোক, তো এটা হচ্ছে প্যাকেট খোলার পরে ফার্স্ট ইমপ্রেশন, এবং সত্যি কথা বলতে এই ফার্স্ট ইমপ্রেশনটা সুন্দর লাগেনি। মানে দেখেন একদমই অগোছালো হয়ে আছে, জিনিসটা একটু গোছালো থাকবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো যাই হোক, অগোছালো এই স্মার্ট ওয়াচটি একটু সাইডে রেখে দিই। ভেতরে কি আছে? ভেতরে একটা ওয়্যারলেস চার্জার আছে, এরপরে একটা মেনু আছে। তো যাই হোক, অ্যাপল ওয়াচের কপি। আমরা এবার এই পলিটাকে খুলে দেখি। পলিটা খুলে ফেললাম। আচ্ছা, ফার্স্ট লুকটা সুন্দর, অনেক গ্লোসি একটা লুক, এবং আমি যদি এই পার্টটা দেখি এদিকেও কিন্তু ফিনিশিংটা মনে হচ্ছে যথেষ্ট সুন্দর। আমরা যদি এবার স্ট্র্যাপের দিকে তাকাই, স্ট্র্যাপটা হচ্ছে কি সিলিকন স্ট্র্যাপ এবং যথেষ্ট পরিমাণ কিন্তু স্টিচ হচ্ছে, সো এটা একটা ভালো দিক। আর স্ট্র্যাপটা হচ্ছে টোটালি অ্যাপল ওয়াচের কপি। আমরা যদি একটু ক্লোজ ভাবে দেখি, এখানে একটা ক্রাউন আছে, ক্রাউনে ক্লিকি সাউন্ড আছে। যদি এই পাশটা দেখি, এখানে একটা ব্যাটন আছে, এখানে একটা মাইক দেওয়া আছে। আর যেহেতু মাইক আছে তার মানে এই পাশে এটা হচ্ছে কি স্পিকার দেওয়া আছে, এবং যেহেতু মাইক এবং স্পিকার দেওয়া আছে অর্থাৎ আপনি যদি কিন্তু কথা বলতে পারতেছেন আশা করতে পারি। যাই হোক, আমরা আরো ডিপলি এটাকে দেখবো কি কি আছে। এবার যদি ডিসপ্লের কথা বলি, যেহেতু ফ্যাশন ওয়াচ এবং ডিটির ক্ষেত্রে আশা করা যাচ্ছিল যে একটা অ্যামোলেড ডিসপ্লে হলে খুব ভালো হতো। এটা হচ্ছে গিয়ে IPS ডিসপ্লে। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 1.8 ইঞ্চি, এটা কিন্তু ভালো করেছে। এটা হচ্ছে কি অ্যাপল ওয়াচের থেকেও একটু বড় ডিসপ্লে, কিন্তু সুতরাং এই জিনিসটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। আর যদি পিক্সেলের কথা বলি, এটা হচ্ছে কি 320x385 পিক্সেল, মানে আপনি যে ইমেজগুলো দেখবেন সেটাও কিন্তু বেশ সুন্দর আসবে। আর যদি ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, এটা হচ্ছে IP68। সামটাইমস দেখেন এখানে যে স্পিকার আছে, মাইক আছে, এখান থেকে কিন্তু ওয়াটার ঢুকে যায়। সুতরাং আমরা বলতে পারতেছি এটা ওয়াটার প্রুফ না, বাট ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ পানি ঢুকলে এটা নিজেই পাম্প করে এটা বের করে দেবে। কিন্তু যেহেতু এটা ক্লোন ওয়াচ, সুতরাং ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 বলার পরেও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে আপনি আসলে সাঁতার কাটতে পারবেন কি পারবে না। কারণ অনেক সময় দেখা যায় কি নন ব্র্যান্ডের যে চাইনিজ স্মার্ট ওয়াচগুলো আছে সেটাতে বলে একটা, কিন্তু আলটিমেটলি দেখা যায় আরেকটা। বাট যেহেতু IP68 বলেছে, অ্যাটলিস্ট আপনারা কিন্তু অজু করতে পারবেন, এই বিষয়টা কিন্তু মোটামুটি বলা যাচ্ছে। তো যাই হোক, আমি যদি পেছন দিকে তাকাই, এখানে সেন্সরের এরিয়াটা আছে, এবং সেন্সরের এরিয়াটা অ্যাজ ইউজুয়াল নর্মালি মনে হচ্ছে আমার কাছে। তো এই তো চলুন প্রথমে আমরা এটাকে টার্ন অন করার চেষ্টা করি। আমি সরাসরি এখানে প্রেস করলাম, কোনো ক্লিকই সাউন্ড হয়নি, একটা ভাইব্রেশন হয়েছে এবং পাও হ্যালো লেখা উঠে গেছে। খুব দ্রুত কিন্তু ওয়াচটা টার্ন অন হয়ে গেছে। আমরা যদি ফার্স্ট ওয়াচ ফেসটার কথা বলি, এটা কিন্তু সরাসরি অ্যাপেলের কপি করা হয়েছে, বাট এই যে অ্যানিমেশনটা হচ্ছে অ্যাপেলে কিন্তু একটু স্লোতে হয়, এটা খুব দ্রুত হচ্ছে। আর সব থেকে বেস্ট পার্ট দেখেন, এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আছে। অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু রিসেন্টলি খুবই চাহিদা বেড়েছে, এবং সবাই চায় যে অলওয়েজ অন ডিসপ্লেটা থাকুক। কারণ ওই সময় আমি হাতে পড়ে আছি, আমার গেস্টার দরকার নেই, জাস্ট চাচ্ছি যে অ্যাটলিস্ট টাইমটা যেন দেখা যায়, স্ক্রিনে যেন অন্ধকার হয়ে না থাকে। জিনিসটা আসলে ভালো লাগে না, ঘড়ি হিসেবে মানায় না। তো সেই জন্য অলওয়েজ অন ডিসপ্লেটা থাকলে অ্যাটলিস্ট বোঝা যায় যে হ্যাঁ, দূর থেকেও আমি বুঝতে পারবো যে কয়টা বাজতেছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এটাতে আমি আরেকটা বিষয় খেয়াল করলাম, যখন আমি ফেস টু ফেস দেখবো খুব ক্লিয়ার আমি দেখতে পারতেছি, কিন্তু যখন আমি সাইড অ্যাঙ্গেল থেকে দেখবো, দেখেন আমার ওয়াচটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এটা আমার মতো সমস্যা, এটা ভালো কিছু না। কেননা যদি একটা মোবাইল হতো তাহলে বুঝতাম যে প্রাইভেসির ব্যাপার আছে, কিন্তু ঘড়িতে আহামরি এমন কি প্রাইভেসি আছে আমি জানি না। হ্যাঁ, অ্যাপল ওয়াচ অন্য বিষয় ছিল, কিন্তু এটা ভাই অ্যাপল ওয়াচও না, খুব বেশি হলে কী দেখবে, টাইম দেখবে। সুতরাং আপনি সাইড থেকে কিন্তু আপনার টাইমটা ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমার কাছে এটা একটা সমস্যা মনে হয়েছে। ফর এক্সাম্পল, আমি এইভাবে আছি, আমি হাত ঘোরাতে চাচ্ছি না, কিন্তু আমি আমার টাইমটা দেখতে পারতেছি না, আমাকে হাত ঘোরাতে হতেছে পুরোটা। সো এটা একটা নেগেটিভ পয়েন্ট আমার মতে। আচ্ছা, তো এবার আমরা এই ওয়াচটার ভেতরের ফাংশনগুলো একটু দেখে নিই। তো এই হচ্ছে আমাদের ওয়াচ। ফার্স্টে আমি ওয়াচ ফেসটা দেখি। যদি আমি এখানে প্রেস করে ধরে রাখি, প্রেস করে ধরে রাখার মাধ্যমে কিন্তু আমি ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারতেছি। দেখেন, সো এটা একটা ওয়াচ ফেস চলে আসলো। তো এই হচ্ছে বেশ কিছু ওয়াচ ফেস আছে, আপনারা কিন্তু আপনাদের মতো করেই ওয়াচ ফেসগুলো পরিবর্তন করতে পারবেন।
এই ওয়াচ ফেসটা একটু ডিফারেন্ট করেছে। এবার মজার ব্যাপার হচ্ছে কি, আপনি যদি চান আপনি কিন্তু এই ক্রাউনটা ঘোরানোর মাধ্যমে ওয়াচ ফেস পরিবর্তন করতে পারতেছেন। সো এই বিষয়টা তুলনামূলক ইজি করেছে যে আমি ক্রাউনটা ঘোরাচ্ছি এবং আমার ওয়াচ ফেস পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা যে সাইডের বাটন আছে সেটা প্রেস করি। এটাতে প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের যে ওয়ার্কআউট মোড আছে, আউটডোর অ্যাক্টিভিটিস, এগুলো চলে আসছে। এবং আমি যদি এটাকে ক্রাউনটাকে ঘোরাই তাহলে দেখেন টোটাল 11টার মতো ওয়ার্কআউট মোড এখানে শো করতেছে। আমি যদি উপর থেকে নিচে স্ক্রল করি তাহলে দেখেন স্প্লিট স্ক্রিন চলে আসছে এবং এখানে আপনি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারতেছেন। বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম। এখানে ভাইব্রেশন মোড আছে, কিউআর কোড আছে এবং আপনি অডিও কন্ট্রোল করতে পারবেন। তো আমাকে কানেকশন করতে হবে, তাহলে আমার অডিওটা কন্ট্রোল হবে। এবার যদি আমি লেফট থেকে রাইটে সব করি তাহলে দেখেন স্প্লিট স্ক্রিন চলে আসছে। এখানে ব্লুটুথ কলিং করতে পারবেন, সেটিংস আছে, অফ আছে, তারপরে আউটডোর ওয়াকিং আছে, বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি রাইট থেকে লেফটে সব করি তাহলে দেখেন সব শর্টকাটগুলো চলে আসতেছে এবং উইজেট যে আছে সেগুলো পেয়ে যাচ্ছেন, যেমন ওয়েদার আছে ইত্যাদি। এবং আপনি আরও উইজেট অ্যাড করতে পারবেন এখান থেকে। এবার আমি যদি নিচ থেকে উপরে সব করি তাহলে আমার মেইন মেনুটা কিন্তু চলে আসতেছে। দেখেন এই হচ্ছে আমার মেইন মেনু। তার আগে আমি একটু সেটিংসটাতে গিয়ে নিই। এই হচ্ছে সেটিংসে গেলে প্রথমেই আমরা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছি, ডায়াল সুইচ আছে, আপনি কী ডায়াল নেবেন, স্ক্রিন অন অ্যান্ড অফ টাইম আছে, আপনি 30 সেকেন্ড পর্যন্ত পাচ্ছেন, পাওয়ার সেভিং মোড আছে, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আছে, সাউন্ড লেভেল আছে, ওয়াও, তারপর মোড সিলেকশন আছে, কি মোড, স্মার্ট মোড, ওয়াচ মোড, আচ্ছা, তারপর হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন আছে, ফ্যাক্টরি রিসেট আছে, ইত্যাদি বিষয়গুলো আছে। এবার যে মেনুটা দেখতেছেন এই মেনু কিন্তু বেশ কিছু স্টাইল আছে এবং এই স্টাইলগুলো আপনি চাইলেই, এতে এই ক্রাউনটা আছে, ক্রাউনে ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। তো এভাবে করে আপনি বিভিন্ন মোডগুলো কিন্তু নিয়ে আসতে পারতেছেন। দেখেন আমার মতো করে দেখতে পারতেছি। এটা আবার একটা মোডের অভাব নেই। তবে আমার কাছে রিভিউ করার সময় এই লিস্ট মোডটা বেশি কমফোর্টেবল ফিল হয়, যাতে করে আমি নামগুলো পড়তে পারি। এত লোগো তো আর মাথায় মুখস্থ করা যায় না, তাই লিস্ট মোডটাই বেস্ট। তো আমরা দেখি কী কী আছে এখানে। ফোন করতে পারবেন, মেসেজ আছে, কন্ট্যাক্ট লিস্ট আছে, কল রেকর্ডস আছে, কোথায় কোথায় কল করেছেন, ফিটনেস ডাটা আছে, কী কী আপনি স্পোর্টসগুলো করেছেন, তারপরে স্পোর্টস মোড তো সবগুলো দেখেছেন আপনারা, হার্ট রেট আছে, ইসিজি আছে, ব্লাড প্রেশার আছে, ব্লাড অক্সিজেন আছে, এনএফসি আছে, অডিও কন্ট্রোল আছে, স্লিপ মনিটরিং আছে, স্টপ ওয়াচ আছে, ওয়েদার আছে, জিপিএস মোশন টাইমার আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ফ্ল্যাশলাইট ক্যালকুলেটর, ফাইন্ড মাই ফোন, ওয়েদার, ব্রিদিং ট্রেনিং আছে, মেসেঞ্জার আছে, লেডি অ্যাসিস্ট্যান্ট আছে মেয়েদের জন্য, মেনু স্টাইল তো দেখলামই আমরা। তো এই বিষয়গুলো আমরা মেনুতে আছে। তো যাই হোক, এটার যে সেন্সরগুলো আছে সেটা আমরা একটু টেস্ট করে দেখি কী অবস্থা এটার। সেন্সর টেস্টের আগে আমি একটু অ্যাপটা কানেক্ট করে নিই। আমি ইনস্টল করে ফেলেছি ওয়্যার প্রো অ্যাপ। এই অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এগ্রিতে গেলাম, লগ ইন অ্যানোনিমাসলি এটাতে গেলাম, মেল যা যা আছে আপাতত দিয়ে রাখছি, সব অ্যালাউ দিয়ে দিব। এই হচ্ছে ওয়্যার প্রো অ্যাপ, পারমিশন দিয়ে দিলাম। এইভাবে করে আপনি সব কিছুতে কিন্তু পারমিশন দিয়ে দিবেন। আচ্ছা, এবার আমি ডিভাইসে গেলাম, তো আমাকে ব্লুটুথটা ফার্স্টে অন করতে হবে। আমি এটাতে স্ক্যানারটা বের করি, এই আইতে ক্লিক করলাম, স্ক্যানারটা চলে আসছে, স্ক্যানে চলে গেলাম। ওকে, স্ক্যান করে ফেলেছি এবং এখন এটা দেখাচ্ছে কানেক্টেড, ফাইন্ড ওয়াচ। দেখেন তার মানে আমার এটা কাজ করে গেছে, খুব সহজেই কিন্তু আমার কানেকশন হয়ে গেছে। যদি ক্যামেরাতে যাই, সো দেখেন ক্যামেরা কন্ট্রোল করতে পারতেছি, প্রেস করলাম, ছবি তোলা হয়ে গেছে আমার। ইনকামিং কল অ্যালাউ দিয়ে দিলাম, তারপর এসএমএস অ্যালাউ দিয়ে দিলাম, অ্যাপ নোটিফিকেশন এখানে আমার অটোমেটিক সব অ্যালাউ দিতে হবে। ওয়্যার প্রো অ্যালাউ করে দিলাম, অ্যালাউ। ডাটা সিঙ্ক হচ্ছে, এতক্ষণ ডাটা সিঙ্ক হয়নি, তো এখন ডাটা সিঙ্ক হয়ে গেছে এবং দেখেন এবার ওয়াচ ফেসও চলে আসছে। তো যেহেতু 500 ওয়াচ ফেসের কথা বলছে, তো আশা করি এখানে 500 হবে। পেজ প্রচুর আছে, স্ক্রল করলে। তো ওয়াচ ফেস দিলাম, আশা করি ওয়াচ ফেসটা অ্যাড হচ্ছে। সো ওয়াচটা আপগ্রেড হতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, ওয়াচ ফেসটা প্রতিবার ইনস্টলের সময় নতুন করে আপগ্রেড হয়। দেখেন একটা হিউম্যান বডি দৌড়াচ্ছে, একটু ডিফারেন্ট, ভালোই লাগতেছে দেখতে। তো যাই হোক, অনেক ওয়াচ ফেস আছে এখানে। এখানে কাস্টম ওয়াচ ফেসের একটা অপশন আছে। আমার ছবি তুলে ফেললাম, ডান দিলাম, দেখি ছবি অ্যাড করা যায় কিনা। স্টার্ট আপগ্রেড। আচ্ছা, ফাইনালি যেটা বুঝতে পারলাম, সম্ভবত আপনি ওয়াচ ফেস দিয়ে ছবিটা পরিবর্তন করতে পারবেন না। বেশ কিছু সমস্যা হচ্ছে, অনেক সময় হ্যাং করেছিল, কিন্তু কোনোভাবেই আমি ছবি দিয়ে আমার ওয়াচ ফেসটা পরিবর্তন করতে পারিনি। তো যাই হোক, এই ছিল আমাদের ওয়াচ ফেস এবং প্রচুর পরিমাণে ওয়াচ ফেস আছে। যদি আপনি স্টাইল হিসেবে, ফ্যাশন হিসেবে এই স্মার্ট ওয়াচটা ইউজ করেছেন, তাহলে কিন্তু ওয়াচ ফেস নিয়ে কোনো সমস্যা হবে না। এবার একটা কাজ করি, আমরা ওয়াচের ভিতরে যে কলিং ফিচারটা আছে সেটা টেস্ট করি। প্রথমে স্প্লিট স্ক্রিনটা বের করলাম, এখানে ব্লুটুথে প্রেস করলাম,
এখানে দেখা যাচ্ছে ওপেন হয়ে গেছে, বলা হচ্ছে প্লিজ পেয়ার ওয়াচ অডিও 3901। আমি ব্লুটুথে চলে গেলাম এবং দেখেন এখানে ওয়াচ অডিও 3901 লেখা আছে। আমি এখানে ক্লিক করলাম, ব্লুটুথ পেয়ার চাইলো, সো আমার অডিও কল পেয়ার হয়ে গেছে। সো এবার যদি আমি কল করতে চাই, কলে চলে গেলাম, আমি একজনকে ফোন দিই। আচ্ছা, এটাতে টাইপ করাটা আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার। আমি বাবুরের নাম্বার টাইপ করেছি, এবার ওকে একটা কল দিই। আমি বাবুরকে কল দিচ্ছি। আপনারা আশা করি শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, কেমন আছো? বাবর কোথায়? বাবু ভাইয়া তো নাই। ঠিক আছে, তুমি আমার কথা কিরকম শুনতে পাচ্ছ? ক্লিয়ার, একদম ক্লিয়ার আপনার কথা শুনতে পাচ্ছি। এটা হচ্ছে DT7 যে ওয়াচ আছে সেটা দিয়ে কল করেছি। জি, একদম ক্লিয়ার। আচ্ছা, আমিও তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। এবার তুমি একটা কাজ করো, তুমি এই নাম্বার দিয়েই আমাকে একটা কল করো, আমি দেখি কলটা কীভাবে রিসিভ হয়। ঠিক, দেখেন কল চলে আসছে। আমি মোবাইলটা সাইলেন্ট করতেছি। এখানে কোনো রিং বাজতেছে না, জাস্ট ভাইব্রেশন হচ্ছে। আমি আর রিসিভ করলাম না, আমি সরাসরি কেটে দিচ্ছি। তো কেটে দিলাম এবং কাটার অপশনটাও দেখলেন বেশ ভালোই কিন্তু দেখা গিয়েছে। সো কলিং অপশন নিয়ে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাই। এবার আমি একটু ভয়েস অ্যাসিস্ট্যান্সে চলে যাই। হাউ আর ইউ? Nice to hear from you, Abid Hassan. ও, Hope all's well. আমার নাম বলে দিয়েছে, আবিদ হাসান। দেখি মেসেঞ্জারে কি আছে। আপনি আপনার হাত পাও মেসেজ করতে পারবেন মনে হচ্ছে। ভাইব্রেশন হচ্ছে, এটা এই ভাইব্রেশনটা দেখেন কন্টিনিউয়াসলি ভাইব্রেশন হয়ে যাচ্ছে। এটা বলা হয়েছে মাসাজ, মানে আপনার বডি মাসাজ করে দিবে। তো যাই হোক, এবার ফাইনালি আমরা সেন্সরগুলো টেস্ট করে ফেলি। তো এবার আমি এটা সেন্সরটা টেস্ট করি। এখানে হার্ট রেটটা আছে, আর এই হচ্ছে আমাদের হার্ট রেট মাপার মেশিন। মেশিনে হার্ট রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে, ওয়াচে হার্ট রেট আরও কমতেছে। তো হার্ট রেট মেজারমেন্ট করতেছি এবং আমার কাছে হার্ট রেট মেজারমেন্টটা মোটেও পছন্দ হচ্ছে না। দেখেন 87, 74, 87 আছে। সুতরাং বলা যাচ্ছে যে হার্ট রেট যেটা আছে, হ্যাঁ এটার সেন্সর আছে, কিন্তু এটা কোনো কাজের না। এবার ব্লাড প্রেশারে চলে গেলাম, মেজারমেন্ট শুরু হয়ে গেছে। সো আমার ওয়াচে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। উপরেটা দেখাচ্ছে 110 এভারেজে, আর নিচেটা দেখাচ্ছে 77। আর এবার আমার মেশিনে হচ্ছে গিয়ে 115 পাটা, আর নিচেটা হচ্ছে গিয়ে, আমি আবারও ট্রাই করি আরেকটা। এখন উল্টো হয়ে গেছে, 125 হয়ে গেছে, আর নিচেটা হচ্ছে গিয়ে 80 হয়ে গেছে। আচ্ছা, আমার মেশিন যেটা আছে সেটাতে আমার কনসিস্টেন্সি দেখাচ্ছে অল্প একটু এদিক সেদিক হয়েছে। স্মার্ট ওয়াচ যেটা আছে সেটাতে দেখাচ্ছে 125 এবং 80, মানে একটু আগে আমার লো প্রেশার ছিল একদম, আর এখন মুহূর্তের ভিতরেই নর্মাল প্রেশার হয়ে গেছে। তো এবার আমরা দেখি এই বক্সটার ক্ষেত্রে সেন্সরগুলো কীভাবে কাজ করে। ব্লাড প্রেশার দিয়ে দিয়েছি, দেখেন ব্লাড প্রেশার মাপা শুরু করে দিয়েছে। তো বোঝা যাচ্ছে এটা একটা ফেক সেন্সর ছিল। হার্ট রেটও মাপা শুরু করে দিয়েছে। ইসিজি এটাও মাপা শুরু করে দিয়েছে। ব্লাড অক্সিজেন মিটার একটু ভালো করে দেখেন, এখানে কোনো লাল আলো নাই, সুতরাং এখানে ব্লাড অক্সিজেন মিটারই নেই সেন্সরে। এবার স্লিপ মনিটরিং কথা বলবো। স্লিপ মনিটরিংও এখানে কোনো কাজের, আর যেহেতু বাইকগুলো কাজ করেনি, সুতরাং স্লিপ মনিটর যে একটা ক্যালকুলেশন দিবে সেটা কিসের ভিত্তিতে দিবে, তো সেই হিসেবে বলা যাচ্ছে যে স্লিপ মনিটরটাও ওইভাবে আপনার কাজ করবে না। তো যাই হোক, সেন্সরগুলো তো দেখলেন। তো মোটামুটি বলা যাচ্ছে যে আমি যদি এখানে তাকাই, এখানে মাত্র আমি একটা সেন্সর দেখতে পাচ্ছি, আর বাকি 4টা লাইট দেখতে পাচ্ছি গ্রিন কালারের। এখানে অক্সিমিটার সেন্সর তো নাই, এবং বাকি সেন্সরগুলো অ্যাকচুয়ালি ফেক। আর শুধুমাত্র হার্টের যে সেন্সরটা আছে সম্ভবত এটাই সঠিক আছে, তাও অ্যাকুরেট রেটটা আপনাকে দিচ্ছে না। তো যাই হোক, এবার আমি স্পোর্টস মোডের জাস্ট ওয়াকিং যেটা আছে সেটা একটু টেস্ট করে দেখি এটার অ্যাকুরেসি কতটুকু দিতে পারে। তো টোটাল আমি 100টা স্টেপ করেছি, এবং 100টা স্টেপ করার পর এখানে দেখাচ্ছে আপনার 112টা স্টেপ করা হয়েছে 1 মিনিটে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এটার স্টেপ কাউন্টিংটা আপনার অ্যাকুরেসি দিবে না। তো এই ছিল আমাদের আজকের রিভিউ। তো আশা করছি রিভিউটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। তো এখন এই 2700 টাকা দামের যে ওয়াচটা আছে No1 এর DT সিরিজ 7, এখন এটা আসলে কিসের জন্য ক্রয় করবেন? যদি কেউ আপনারা চান যে এটাকে স্পোর্টস ট্র্যাকার হিসেবে ইউজ করবেন, তাহলে এটা সম্পূর্ণই আপনার ভুল সিদ্ধান্ত হবে। এটা একটা ফ্যাশনেবল ওয়াচ, সুতরাং আপনি যদি এই পারপাসে এটা ক্রয় করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি ট্র্যাকার হিসেবে ইউজ করেন যে ভাই আমাকে স্পোর্টস ট্র্যাকিং করতে হবে, আমাকে স্পোর্টস কাউন্ট করতে হবে, আমাকে ইত্যাদি মেজারমেন্ট করতে হবে, তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত হবে। কেননা এর ভিতরে যতগুলো সেন্সর আছে শুধুমাত্র হার্ট রেটটা বাদে বাকি সবগুলোই ফেক। আর হার্ট রেট যেটা আছে তাও মোটামুটি কাজ ঠেকায়, কোনো রকম কাজ চলতে পারবে, ঠিক আছে। যদি আপনি ফ্যাশন হিসেবে ইউজ করতে চান তাহলে বেটার হবে। আর যদি আপনি এটার স্ট্র্যাপ যেটা আছে,
স্ট্র্যাপ যেটা আছে এই স্ট্র্যাপগুলো পরিবর্তন করে নেন, তাহলে আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, মোটামুটি 700 টাকায় অ্যাপল সিরিজ 7 যেটা আছে সেটার ক্লোন, এবং শুধু ক্লোন না, বেশ ভালো রকমের ক্লোন এবং সব রকম ফ্যাসিলিটি আছে। এবং আপনি যখন কাউকে দেখাবেন যে এসি যে আছে, এইটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে, অনেক কিন্তু বেশ মজা হবে জিনিসটা দেখে। আর যদি আমি বলি এটার যে টাচ রেসপন্সটা আসলেই খুব ভালো করেছে। এইমাত্র দেখেন আমার একটা নোটিফিকেশন চলে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি নোটিফিকেশনটা। আপনি সম্পূর্ণ নোটিফিকেশন পড়তে পারবেন না, কিন্তু মোটামুটি এক লাইনের মতো পড়তে পারবেন। বাংলা সাপোর্ট করে না, ভাঙা ভাঙা চলে আসে। তাছাড়া অন্য ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সাপোর্ট করতেছে। তো নোটিফিকেশনের বিষয়টা ক্লিয়ার হলেন যে আপনি বাংলা সাপোর্ট করবে না এবং সম্পূর্ণ নোটিফিকেশনটা পড়তে পারতেছেন না। তো যাই হোক, এটাতে অনেকগুলো ওয়াচ ফেস আছে, খুবই ভালো লেগেছে। 2 নম্বর হচ্ছে এটার টাচ রেসপন্সটা খুবই সুন্দর, কোনো ল্যাকিংস নাই, হ্যাং করতেছে না, যেটা কিনা অন্যান্য ক্লোন ওয়াচগুলোতে হয়ে থাকে। এটাতে ওইরকম সমস্যাগুলো হচ্ছে না। একটা কথা না বলি নয়, সেটা হচ্ছে কি আমরা জানি, সেটা হচ্ছে কি ডিটির যে ওয়াচগুলো আছে এরা বরাবরের মতো একটু ডিফারেন্ট ওয়াচ করে এবং নন ব্র্যান্ডের মধ্যে যথেষ্ট ভালো একটা ওয়াচ। তো ডিটি যখন এই সিরিজ 7টাকে ক্লোন করলো, আমি মনে মনে একটা ধারণা করেছিলাম যে হ্যাঁ মোটামুটি হয়তো ভালো হবে। তো হাতে পাওয়ার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি এতটা খারাপ না, মোটামুটি ভালোই করেছে যদি আমি কম্পেয়ার করি অন্যান্য ক্লোন ওয়াচের সাথে। তো এবার বলি চার্জিংয়ের কথা। কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় অনেক চার্জের কথা বলতেছে, স্ট্যান্ড বাই বলতেছে 30 দিন, বাট অ্যাকচুয়ালি যদি আপনি স্ট্যান্ড বাইয়ের কথা বলেন, যদি ইউজ না করেন তাহলে 10 দিনের মতো চার্জ থাকে। আর যদি আপনি ইউজ করেন, ফোনে কথা বলেন, তাহলে 1 দিন চার্জ পাবেন। আর যদি ফোনে কথা না বলেন তাহলে মাত্র 2 দিনের মতো চার্জ পাবেন। তো এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। তো যাই হোক, এই ছিল আজকের রিভিউ। তোমার ফাইনাল মতামত হচ্ছে গিয়ে আপনি 700 টাকা চাইলেই কিন্তু বেশ কিছু ব্র্যান্ডের ওয়াচ পেয়ে যাবেন, সেগুলো কিন্তু বেশ লং লাস্টিং করবে। কিন্তু আপনি যদি চান একটা ফ্যাশনেবল ওয়াচ, যেটা কিনা আপনার অ্যাপল ওয়াচের যে শার্টটা আছে সেটাকে পূরণ করতে দিবে এবং অনেকগুলো ফাংশন আছে, অনেককে দেখাতে পারবেন, একটু এনজয় করতে পারবেন এবং অনেকগুলো ওয়াচ ফেস আছে এবং সেই সাথে আপনি স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন, আরও সুন্দর করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি 700 টাকা ইউজ করতে পারবেন, আপনি ফোনে কথা বলতে পারতেছেন, বেশ কিছু সুবিধা আছে। আর যদি আপনি চান যে খুব বেশি সুন্দর হওয়ার দরকার নেই, বেশ কিছুদিন টেকসই থাকবে, লং ব্যাটারি থাকবে, আর কয়েকটা সেন্সর যা আছে সেগুলো একদম অ্যাকুরেট থাকে, এই কয়টা যদি আপনার লিমিটেশন হয় তাহলে আমি বলবো এই ওয়াচটা কিন্তু আপনার জন্য না। তো যাই হোক, যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই টেকডেনে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের রিভিউ প্লাজা যে পেজ আছে সেখানেও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।